আমি ঘরে ঘুমাইছিলাম, তখন ফুরাত কাকা আইসা ঘর আটকে নিয়ে আমার হাত মুখ বাইন্ধা আমার দর্শন করছে। এটা ভালো কাজ হয় না, আর জঘন্য কাজ করছে। এটার মনে করেন একবার ফাঁসি দেন, এটা নিয়ে জীবিত না থাকতে পারে, কারণ চাষা আর হলে বাঁচি। সে আমার মায়েরা ফালানোর ভয় দেখাইছে, কইছে তুই যদি কেউরে বলস তারে মায়েরা ফালাম। এই ভয়ে ভয়ে আমি কাউরে বলি নাই। তার বয়স প্রায় 50 বছর, আর আমার সম্পর্কে চাচা হয়। চাষাবাসি এরকম একটা জঘন্য কাজ করছে, এটা দুনিয়ার না হয়ে গেল। আমি বাইরে গেছিলাম, কামে গেছিলাম, মেয়ে এসব কথা বললো যে আমারে একজনে হ্যাঁ ড্রেসিং করছে ফরাত খা। শোনার পরে পরে আরে বললাম, পরে কেউ আর আগে না জানে না, গরিব মানুষের উপরে কেউ আছে। ফরহাদ মেয়েটারে ধর্ষণ করছে, তার 6 মাসের অন্তর সত্তা। লোক এমনি সোজা শান্ত লোক, ঠিক আছে, কিন্তু তার চারিত্রিক দিক আগে থেকেই একটু লুজ। এখন যদি বাচ্চাটা হয় তাহলে এই মেয়েটার অবস্থা কি হবে? তার সারাটা জীবন শেষ। আমি ক্লাস 8-এ পড়ি, আমার পেটে বাচ্চা আছে, এর কি হবে আমি বুঝতে পারি নাই। আমার দাদু বলছে যে তোর পেটে তো উঁচা উঁচা করে হয় কেন। পরে আমি বলছি, পরে এসে আমার জিজ্ঞেস করছে, তাও আমার মায়েরা ফেলানোর ভয়ে দেখাইছে দিয়ে আমি কাউরে বলি নাই। পরে এসে অনেক বুঝাইছে, তা আমি আমার মায়েরা ফেলাইব, আমি বলুম না। তারপরে কয় বলো। তারপরে এসে সত্যিটা বলে দিছি যে আমার ফুরাত কাকা আইসা দর্শন করছে। আমি তো তাই শুনছি যে এই অবস্থা করছে, হ্যাঁ মুখ বান্ধা যা করবার করছে, আর কি কম ফুরাত করছে কইছে সিরাজ খান। আমরা কি চামু আর শেষ দিম আমি আর কি চামু। এটা যদি সামাজিক দৃষ্টিতে দেখেন তাও অনেক খারাপ হয়েছে, এবং ইসলামী দৃষ্টিকে যদি আপনি দেখেন এটা তো অনেক জঘন্য। হ্যাঁ, ওনার বয়স একদম কম, ওনার বয়স হচ্ছে 12 কিংবা 13। এই বয়সে যে এইরকম একটা কাজ হয়েছে, এই কাজটা তো একদম জঘন্যই হয়েছে। এবং তারা গরিব, বাড়ি ঘরের অবস্থা দেখলেন গরিব, তারা কাউকে বলতেও পারতেছে না। ইসলামী দৃষ্টিতে হচ্ছে কতল করা, যে দর্শন করবে তাকে কতল করা, মানে পাথর নিক্ষেপ করে তারা মেরে ফেলা। এদের যে ব্যক্তি এর কাজটা করছে, জঘন্যতম কাজটা করছে, তাকে যদি মাঠের মধ্যে এনে যদি কতল করে মারা হয়, তাহলে দেখবেন পরবর্তীতে এই দর্শন কিংবা কুদৃষ্টি দেওয়ার সাহস পাবে না। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজ ফুরুজাহুম। হে পুরুষরা, তোমরা মহিলাদের থেকে তোমাদের চোখ নত রাখো, তাহলে কি হবে? তোমাদের ভিতরে তাদের ব্যাপারে কোনো কুদৃষ্টি আসবে না, কুভাবনা আসবে না এর মাধ্যমে। আর এই জঘন্যতম কাজ আর জীবনে হবে না। আমি চাই যে তার যদি ফাঁসি হয় কিংবা যে শাস্তি হবে, এই শাস্তি এই মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীকে দেখানো।